এক মুনাফিক সর্দারের জানাজা পড়িয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক হলেও তার ছেলে আব্দুল্লাহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী। মূলত তার অনুরোধেই নবীজি এই অমুসলিমের জানাজা পড়ান। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন একজন মুনাফিক সর্দার, কিন্তু তার ছেলে আব্দুল্লাহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর সময় তার ছেলে আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র মুখে খানিকটা পানি নিয়ে সেটি গ্লাসে দেবেন, হয়তো আপনার মুখের ছোঁয়া পানির বরকতে আমার আব্বা মুসলমান হয়ে যাবেন। নবীজি দেরি না করে নিজের মুখের বরকতময় পানি সাহাবীর হাতে দিয়ে দিলেন। আব্দুল্লাহ বাড়িতে ফিরে মুমূর্ষু বাবার সামনে পানির পাত্র তুলে ধরে সে পানি পান করতে বললেন। ইবনে উবাই বললেন, এটা কি? ছেলে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বরকতময় পানি, হয়তো এর বদৌলতে আপনার মৃত্যু যন্ত্রণা লাঘব হবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। মুনাফিক উবাই পানির পাত্র ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তার মুখের পানি পান করব না। ছেলে প্রচণ্ড রাগে দৌড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, আমার আব্বা ঘোরতর মুনাফিক, আপনি অনুমতি দিন আমি তার গর্দান কেটে নিয়ে আসি। নবীজি তাকে মানা করে বললেন, না, উনি তোমার বাবা, তার সঙ্গে সুন্দর ব্যবহার করো, খেদমত করো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর পর ছেলে আবার দৌড়ে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবার কাফনের জন্য নবীজির গায়ের একটি জামা চাইতে, যার বরকতে হয়তো তার কবরের আযাব মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিন্তা ছাড়াই নিজের জামাটি আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। কাফন পরানোর পর জানাজার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। আব্দুল্লাহ নবীজিকে দেখে মিনতি করে বললেন, হে আল্লাহর রাসূল, আব্বার জানাজাটা কি আপনি পড়াবেন? মহানবী বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, হ্যাঁ, কেন নয়, অবশ্যই পড়াবো। এ সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার দুশমন উবাইরের জানাজা কি আপনি আদায় করবেন, যে অমুক দিন এই কথা বলেছে, আপনাকে হত্যা করতে মদিনার ইহুদিদের সঙ্গে গোপনে আতাত করেছে? এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করতে লাগলেন। তখন প্রিয়নবী বললেন, হে ওমর, আমার সামনে থেকে সরে যাও, আমি তোমার চেয়ে বেশি জানি তার সম্পর্কে। আমাকে আল্লাহ তাআলা বলেছেন, তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, একই কথা। তুমি ৭০ বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদের কখনোই ক্ষমা করবেন না, এজন্য যে ওরা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে। আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। নবীজি বললেন, আমি যদি জানতাম তাদের জন্য ৭০ বারের বেশি ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন, তাহলে আমি তাই করতাম। এটা দেখে ওখানে উপস্থিত মুনাফিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এরপর আরেকটি আয়াত অবতীর্ণ হয়, যেখানে আল্লাহ বলেন, ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো ওর উপর নামাজ পড়বে না এবং ওর কবরের পাশে দাঁড়াবে না। ওরা তো আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছিল, আর সত্যত্যাগী অবস্থায় ওদের মৃত্যু হয়েছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।